আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 আগামীকাল বাংলাদেশ মায়ের দোয়া টিকেট টিম মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের প্রথম ম্যাচ, আমাদের বাংলাদেশের কিন্তু প্রথম ম্যাচটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা এটাই কিন্তু বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ের মধ্যে এটাই। কারণ আমরা যে গ্রুপের মধ্যে আছি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং কি নেদারল্যান্ড, যে দলগুলো আছে, কারণ এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যদি এখান থেকে দুইটা দল উঠবে, এই গ্রুপের থেকে দুইটা দল উঠবে। আমরা যদি এই দ্বিতীয় রাউন্ডে যদি যাইতে চাই, অবশ্যই শ্রীলঙ্কাকে যেভাবে হোক হারাইতে হবে। কেননা তুলনামূলকভাবে যে এখানকার যে তিনটা দল আছে, তিনটা দলে তো ভাবা যাচ্ছে যে আমরা অথবা বাংলাদেশ অথবা সাউথ আফ্রিকা উঠবে। যদি বাংলাদেশ অথবা সাউথ আফ্রিকা যদি উঠতে চাই, আমাদের মেন টার্গেটটা কিন্তু হবে শ্রীলঙ্কাকে হারাইতে হবে। কারণ যেভাবে হোক শ্রীলঙ্কাকে যদি না হারানো যায় তাহলে কোনোভাবেই ওটা সম্ভব না। তাই আমাদের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের যে ব্যাটিং লাইন আপটা যে ফ্লপে আছে, আশা করি সামনে ভালো করবে। কেননা আমরা তো আশা করতে পারি, আমরা 18 কোটি 20 কোটি মানুষ, আমরা তো তাকায়া থাকি আমাদের দেশটাকে। আমরা সারা দিন শেষে আমরা যতই গালাগালি করি না, কিন্তু যত কিছু করি না, আমরা কিন্তু টিকেটটাকেই ভালোবাসি। তাই আমাদের এই ম্যাচটা আমাদের জিতা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটা। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা যদি না জিততে পারি তাহলে আমরা কোনোভাবেই দ্বিতীয় রাউন্ডে ওটা সম্ভব না। তাই যে প্রকারই হোক শ্রীলঙ্কাকে আমাদের হারাতে হবে যদি বিশ্বকাপে টিকে থাকতে চাই। তো অবশ্যই আমাদের বিশ্বকাপে যদি টিকে থাকতে চাই, যদি ম্যাচ জিতে চাই, অবশ্যই মাহমুদুল রিয়াদ ভাই প্রতি ম্যাচের মতো এই ম্যাচটা তো রান করতে হবে এবং কি টপ অর্ডারে আমাকে বিশেষ ভূমিকা রাখতে হবে। কারণ টপ অর্ডার যে আমরা যে ফ্লপটা করতেছে, লিটন, সৌম্য এবং কি শান্ত, আশা করি আগামী ম্যাচে তারাই থাকবে। কেননা তামিমও থাকবে। কারণ তাদেরকে বাদ দিবে যে আমাদেরকে মনে হয় না। কারণ তাদেরকে একাদশে রাইখে কিন্তু টিম ঘোষণা করবে আমার যতটুকু সম্ভব আর কি। তো তাদের অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ভালো করতে হবে। যদি বিশ্বকাপে আমরা টিকে থাকতে চাই, যে শ্রীলঙ্কাকে যদি হারাতে চাই, যেভাবে হোক আমাদেরকে শ্রীলঙ্কাকে হারাতে হবে। কারণ শ্রীলঙ্কাকে যদি না হারাতে পারি, আমরা কোনোভাবেই সম্ভব না যে আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব না। তাই আমাদের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বকাপের প্রথম ম্যাচ। দেখেন পাকিস্তান কিন্তু ইউএস এর সাথে হারে গেছে গা। এই বিশ্বকাপে যে ছোট দলগুলো যে অঘটনটা ঘটেছে, আমরা অঘটনটা ঘটাবো কবে? আমরাও চাই এরকম ভাবে যেন অঘটনটা ঘটাই দিই, সাউথ আফ্রিকা যাতে হারাই দিই। তাই আমাদের এই ম্যাচটা, কালকের এই ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ সময় 6টা বাজে ম্যাচটা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তো এই ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিশ্বকাপে টিকে থাকতে হয় তাহলে বাংলাদেশকে এই ম্যাচ জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে এই ম্যাচটা। তো আশা করি আমরা একদম বাঘের মতো খেলবো এবং বাঘের মতো খেলে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবো, এই প্রত্যাশাটা তো আমরা রাখতে পারি। বাকিটা দেখা যাক। আমাদের সাকিব আল হাসান, বিশ্বমানের সাকিব আল হাসান আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে, দেখা যাক তারা কি করে। লিটন সৌম্য শান্ত লাস্ট পর্যন্ত কিনা জ্বলে উঠতে পারে কিনা। আর দেখা যায় আমাদের দলটার মধ্যে ইনজুরিতে আবার ভরপুর। শরীফুল গত ম্যাচে খেলতে পারবে না, তারপরে আছে তাসকিন, কি খেলতে পারে কিনা তাও কিন্তু শিওর নাই। যাই হোক, আমরা যেভাবে হোক, যে প্রকারে হোক, শ্রীলঙ্কাকে আমাদের হারাতে হবে। বিশ্বকাপে টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে হারানোর কোনো বিকল্প নাই, হারাতে হবে।